লাল টুকটুকে ভরে দিয়ে চলো আজকের ব্লগটা শুরু করি। তো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ চ্যানেল ভিলেজ ফ্যামিলির ব্লগ। নতুন একটা ব্লগের নতুন একটা দিনে তোমরা অনেক 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 ওয়েলকাম। তো যাই হোক, দেখছো শুভ কিন্তু দৌড় দিয়ে আইবছে, মানে বড়ই সালুনটা নেওয়া লেগে। আর বড়ই সালুনটা কিন্তু কেউই ধরতে দেয় না, শুভ খুব দায়িত্ব করে রাখে। তবে দায়িত্ব করে রাখতে রাখতে কিন্তু দেহ চালেন অর্ধেক খালি করে লেছে, মানে সারাটা দিন খাইতে থাকে। তো এদিকে দেহ পারতেছে না, তারপরেও টাই না হেসরাই রয়ে যেতেছে, এটি রৌদ্র দিব। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ভাতটা বসাই দিছি। আর বাইরে কিন্তু রৌদ্র কিন্তু ঝলমল করতেছে। তো এদিকে কিন্তু দেখো আগের দিন কম্বলটা ধোয়া হয়েছে, এই কম্বলটা রৌদ্র দিয়ে দিয়েছি একটু ভালো করে শুকানো লেগে। তো শুকায় গেছে অলরেডি। তো যাই হোক, আজকে কিন্তু আমার কোনো কাজ টাজ হয়েছে না, কারণ সকালবেলা সাপ্লাইটা আয়া সেটা আবার গেছে। তো এদিকে ধোয়া কাপড় চোপড় জমাই রাখছি। আর এদিকে দেখতেছো যে মরিচ এক ফুটলা। তো এদিকে হয়েছে গিয়ে শুভর পাপা মরিচ না দিয়ে গেছে, এদিকে গোড়া গরণে লেগে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ধুয়া টুয়া রোদে দিব ওখানে। তো রোদ্রে দেওয়া লেগে তখন ভাবতেছি যে সাপ্লাই চলটা যদি থাকতো ভালোই হতো, আমার তো এত পরিশ্রম করা লাগতো না, হলে কল সাইড পাশে পেটিতে ধরন লাগবো। তো যাই হোক, কল সাইড পাশে পক্ষণে এটিতে দুমু দুয়া কিন্তু সুন্দর করে মিলা দেবো। ওহ, কি একটা সুন্দর লাগতেছে না দেখা, মনে হইতাছে নি তোমরা মুট করে খাইতা। তো যাই হোক, তো কার কার মরিচ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে, মরিচ না সরি সরি ঝাল খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে। দেখছো নি আমার কাছে কি লাল লাল মরিচ আছে। তো যাই হোক, এদিকে কিন্তু সবকিছু শেষ করে আমি আইবসে রান্না বান্না করানো লেগে। তো আজকের মেনুটা কি তোমরা জানাই দিই। আজকে কিন্তু একদম সিম্পল মেনু। তো আজকে হয়েছে গিয়া ডাল রান্না করো, আর হয়েছে গিয়া নিরামিষ একটা সবজি আর একটা শুটকির তরকারি। তো যাই হোক, এদিকে দেখো আমার নিরামিষ তরকারি কিন্তু একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। কখন হয়েছে গিয়ে এটাতে সম্বাদ দেওয়ানোর পালা। তো এরপরে তাড়াতাড়ি করে সেটা এদিকে কিন্তু বান্নাটা করতেছে। কারণ কি লেগা হঠাৎ করে বদ্যি করে কইতাছে কি তার সাপ্লাই জল আইছে। কারণ কি লেগা আমার প্রচুর পরিমাণে কাপড় চোপড় তোমরা দেখছো জমানো আছে, এটি ধুইতে হইব। তো যাই হোক, রান্নাটা শেষ করে কিন্তু আমি একদম সাপ্লাইয়ের কাছে আয়া পড়ছি। তো ওখানে হয়েছে গিয়ে কাপড় চোপড়টি খৈচা টৈচা দিয়ে রাখছিলাম। তো এদিকে ওখানে এটিতে শুধু ধুইতাছি। আর যদি সাপ্লাই জলটা না হইতো তাহলে কিন্তু আমার নদীতে এটিতে হেঁচড়াই হেঁচড়াই নেওয়ান লাগতো বন্ধুগণ, কি যে পরিশ্রম আর কি তা কইতাম। তো যাই হোক, সাপ্লাই জলটা এসে ভালোই হয়েছে। এদিকে কিন্তু আমি সুন্দর করে সেটা আরাম করে বইয়া বইয়া ধুয়া লাইতাছি। তো এদিকে দেখো রান্নাবান্না শেষ করানোর পরে যে কিছু বাসনপত্র আছে এদিও কিছু আইনা রেখা দিয়েছে, আরও কিন্তু কিছু আনুম। তো যাই হোক, আগে কিন্তু কাপড় চোপড়টি ধুয়া লয়। আর পেটে কিন্তু ভীষণ পরিমাণে ক্ষুধা বন্ধুগণ, কিতা কইতাম, পরিশ্রমে পরিশ্রমে মানে খানার টাইমটা পর্যন্ত পাইতাছি না। তো যাই হোক, কাপড় চোপড়টি ধুইয়া যদি সময় পাই তুলে কড়া ভাত খাইলাম। কাপড় চোপড়টি ধুইতাছি আর ভাবতাছি যে মনে মনে যে মানে বাসনপত্রটি যে জমানো আছে ওই জমানো বাসনপত্রটি ধুইয়া হইলাই। কারণ ওখন যদি ভাত খাইতে বইয়া জায়গা হয়তো বা সাপ্লাই জলটা এতক্ষণ পর্যন্ত দিত না যাইবগা। তো এই লেগে ভাবলাম যে না, আগে বাসনপত্রটি ধুই, তারপর হচ্ছে গিয়ে ভাত খামো। তো বদ্যি দিয়ে দাও, হাতটা ধুইয়া যেতেছে। বদ্যিও ভাত খাইছে না, বদ্যিও ভাত খাইবো। তো আমার কইতেছে যে আইপুরো ভাতটা খাইয়া লাও আগে, তারপরে নয় কাজ টাজ করো। আমি কইছি না, একটু দাঁড়াও, যে আগে বাসনপত্রটি আছে এটি আগে ধোয়া ফালি করে লই, তারপরে বইবে আরামসে ভাতটা খামো। তো যাই হোক, ওখানে কিন্তু দেহ শীতটা কিন্তু কমে গেছে গা, মানে ভালোই লাগে। মানে দিনের বেলা রৌদ্র থাকে, আবার রাতের বেলা হালকা ঠান্ডা, মানে বসন্তকালটা কিন্তু খুবই সুন্দর লাগে। তো এই বসন্তের আগমনী কিন্তু শুরু হয়ে গেছে গা। তো কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু জানাইবা, আমার তো খুবই ভালো লাগে। আর এদিকে দেখতেছো যে মানে বাসনপত্রটি তাড়াতাড়ি করে পরিমাণে দুইটাছি, কারণ বদ্যি এদিকে কইতাছে যে ডাকাডাকি করতেছে, মানে বদ্যি উঠানে বইছে ভাত টাত খাওয়ান লেগা। তো এক লগে বউ বই সেটা ভাত টাত খামো। তো এদিকে শুভ খেলতেছে। আর শুভরে কইছিলাম একটু ক্যামেরাটা অফ করা। আর দেখো শুভ মানে আমার ক্যামেরাটা পায়ে সেটা কি ব্লক করা শুরু করে দিছে। তো শুভ মোবাইলটা পাইলে হঠাৎ হঠাৎ কীরকম ব্লক করে, চলো তোমরা লোক একটু করে শেয়ার করি। তো দেখে কিন্তু জানাই বা কেমন লাগে। দেখেন আমার হাতে ধনিয়া পাতা, চলেন আমাদের লগে দেখেন। দেখছেন তো আপনারা, চলেন দেখা করেন যাক। হ্যাঁ, না কাজ করতেছে। তো তোমরা তো দেখলেই আমার পাকনা বুড়ার ব্লগ। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাইবা। তো যাই হোক, অনেকটা দুপুর হয়ে গেছে গা। তো সকাল থেকে দুপুর পর্যন্ত তোমরা লোক মোটামুটি শেয়ার করা হয়ে গেছে। আবার দেখা হইতেছে তোমরা লোক বিকালে। তো বিকালবেলা দেখো আমি কিন্তু ভাত টাত খাওয়ার পর একটু গেটের কাছে আসলাম। আয়া দেখি এদিকে মানে ড্রেন করা হইতাছে, এদিকে হচ্ছে গিয়া মানে সাপ্লাই জল দেওয়া হইব। তো তার লাগে তারা কাজ টাজ করতেছে। তো এদিকে এসে অনেকক্ষণ দাঁড়াইলাম। আর শুভ কিন্তু তো ওখানে ঘুমাইতেছে। তো শুভ এখনো পর্যন্ত উঠছে না। তারপর আই করছে আমার একটা স্টুডেন্ট। তো স্টুডেন্টের পড়াইলাম, পড়াও মোটামুটি শেষ। তো তোমরা লগে আবার দেখা হইতাছে একদম রাতের বেলা। মাই দিকে টাকা এই দেখো এগুলো আছে না, ছিঁড়া গেছে গা। আর এদিকে দিয়ে সেটা মশা ঢুকে, এই দেখো এদিকেও আছে।
আর একটু দূরের থেকে দেখাও, দেখা যাইতেছে নি এই যে দেখো অনেকটা ছিঁড়া যাইতেছে। আর ঘুমাইলে আমার দিকে ফেরাও, আর ঘুমাইলে এদি দিয়া মশা ঢুকে আমরা কুটুর কুটুর করে কামড় দেয়। ওখানে এটা এই যে দেখো সুই সুতা লইছি, এটা ওখানে শিলাম। ঘুমানোর আগেই দেখো মশারিটা মেলে রেডি করে লাইছি, আর তখন কিন্তু সেলানিও শুরু করে দিয়েছি। কিন্তু আমরা ভাত টাত খাওয়া হয়েছে না, যদি একবার ভাতটা খাইয়া লাই তখন কিন্তু কোন সময় ঘুমাবো এই চিন্তাটাই কিন্তু আমার থাকে। তো যাই হোক, এমন করতে করতে কিন্তু আমার জিনিসটা সেলানো হয় না। তো এ লেগে ভাবলাম আজকে ভাত টাত খাওয়া যেহেতু হয়েছে না, এর আগে দিয়েই সেলাই লাই, কারণ ভাত খাইয়া আয়া পড়লে তো আমার দ্বারা এইসব কাজ কিন্তু করা হইতো না। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে অক্ষণে অলরেডি ঘুমাইতে আয় পড়ছি। আর অক্ষণ কিন্তু অক্ষণ না মানে আজকে কিন্তু খুব আরাম করে ঘুমাবো, কারণ কি আজকে মশারিটা যে যে জায়গাটি ফাঁকা আসলো এটি সিলাই দিছি, তো মশা ঢুকানোর আর চান্স নাই। কালকে রাত্রের একটা ঘটনা তোমরা লোকে শেয়ার করি। রাত্র বাজে 2:30, তখন দেখি তানিয়ে এই যে দেখো কখনো আয়নার সামনে নাটক করতেছে, এই তানিয়ে মোবাইলের লাইট জ্বালায় সেরা বয়ে বয়ে মশা মারতেছে। আমার তো আমি পিতাম রাত্র 2:30টার সময় মশা মারণটা ভীষণই একটা বিরক্তিকর জিনিস। আর যে মারে হের কি জানি বিরক্ত লাগে কিনা জানি না, কিন্তু আমার ভীষণই বিরক্ত লাগছে। কারণ যে সময় ঘুমায় তখন যদি লাইটটা মানে চোখের মধ্যে পড়ে তখন বেশি মানে মেজাজটা গরম হয়ে যায়। তো এর লেগে আজকে কিতা করলাম যে না, আজকে যে যে ছিদ্রটি আছে আজকে এর লেগা সেলাইতে বইয়া গেছি। আর শুভর পাপা কিন্তু অনেকদিন আগের থেকেই কইতাছিল আমারে যে মশারিটা সেলানোর লেগা, কিন্তু আমি অতিরিক্ত অলসতার কারণে আমি আর সেলাইলাম না। তো আজকে তো ভাবলাম যে না সেলাই, তো মনে হয় আজকে খুব আরাম করে ঘুমাইতে পারো। আর রাত্রে মানে এরকম বয়ে বয়ে মশা মারণের আর কোনো চান্স থাকতো না, সবটি সুন্দর করে সেলাই দিছি। তো যাই হোক, আজকের ব্লগটা আমরা এদিকেই শেষ।